হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, আর এটা কয়েকদিন আগের ভিডিও। তো ভিডিওটা তো আমি এডিট করতে পারিনি তো তখন। তো আর তার জন্য আর কি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওগুলো এডিট করে করে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো সোয়েটার পরেছিলাম, কারণ তখন বেশ ভালোই ঠান্ডা ছিল একটু। আর আমার শরীরটা ভীষণ খারাপ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। প্রচণ্ড সর্দি লেগেছে। আর রাত্রেবেলা জ্বর প্রচণ্ড। তো এদিকে দেখো বসে আছি, আর তোমাদের দাদা আমাকে বলল আগে ঘুম থেকে উঠে জল খেতে, আর তার সাথে হচ্ছে ভেজানো বাদাম খেতে। তো এটা দিয়ে ও আর কি বাইরে গেল। তো বলছে তোমাকে বিছানা টিছানা তুলতে হবে না, আমি সব তুলে দিচ্ছি, তুমি আগে এটা খেয়ে নাও, তারপর চা খাবা। তো এটাই আর কি দেখো খেতে এখন খাবো। আর এত শরীরটা খারাপ, মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে এত শরীরটা খারাপ আর কি। সর্দি লাগলে বুঝতেই পারছো কেমন লাগে। তো সেই রকমই আর কি। রাত্রেবেলা ঘুমাতেও পারিনি ঠিকঠাকভাবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে বাদামগুলো এখন আমি খাবো। আর এদিকে এসেছিল মাম্মাম। তো দেখো এদিকে আমি বাদামগুলো নিয়ে বসেছি, আর এসেছে হচ্ছে মাম্মাম। আর কাশিও হয়েছে প্রচণ্ড, খুবই কষ্ট পাচ্ছিলাম জানো না। তারপর ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে তারপর আমার কমেছে আর কি। তো এর জন্য বেশ কিছুদিন তোমাদের সাথে না ভিডিও দিতে পারিনি ঠিক টাইম মতো। কারণ শরীর ভালো না থাকলে কি করে ভিডিও শ্যুট করব, আর কি করে বা এডিট করব। তাও মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ আর কি নিয়ে রেখেছিলাম, তো আস্তে আস্তে সেগুলোই তোমাদের সাথে এখন আর কি এডিট করে করে আর কি শেয়ার করব। তো এই আর কি, তো এখন তো অনেকটাই শরীরটা ভালো আছে। তো চলো এদিকে আসো, এদিকে আসো। এই যে এটা নাও মাম্মাম। এই যে মাম্মাম, এদিকে আসো, এদিকে আসো। ওটা নেয় না, এদিকে আসো। তুমি কিশমিশ খাও, আসো। আমি বিছানা থেকে উঠে চা দিদিভাই বানিয়েছিল, চা নিয়ে আসলাম তোমার দাদার জন্য আর আমার জন্য। তার সাথে নিয়ে আসলাম হচ্ছে শুকনো মুড়ি। মুড়ি তার সাথে হচ্ছে খই দিয়ে মেশানো। তো এটাই এখন খাবো, আর হচ্ছে খাবো চা। তো আজকে সারাদিন কি করি না করি তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এদিকে এই যে ছেলেও বসে বসে বাদাম খাচ্ছিল, কারণ ওর আজকে স্কুল নেই, আজকে হচ্ছে রোববার ছিল, স্কুলও বন্ধ ছিল। আর আজকে মম আর কি চলে যাবে আগামীকাল। তো মম আজকে বায়না করছিল বিরিয়ানি খাবো। তো দিদিভাইকে বললাম দাও, বিরিয়ানিটা আমিই বানাচ্ছি। তো আমাকে সবাই কেটে কুটে রেডি করে দিয়েছিল। তো এদিকে দেখো আমি বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা আগে ভালো করে করে নিয়েছি। এটা হচ্ছে খাসির মাংস। আর আলুটা দুই দুই ভাগ করে নুন হলুদ দিয়ে আমি আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আর কি ভেজে তেলে ভেজে আর কি ঝোলে দিয়ে এই যে এখন হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তো এই ঝোলটা এতটা রাখবো না, এটা ফুটে আর একটু গাঢ় হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো এদিকে আমার বিরিয়ানির লেয়ার দেওয়া কমপ্লিট। আমি এই হাঁড়িটাতে বিরিয়ানি করেছিলাম, আর এটা এখন লেয়ার দিয়ে দমে বসিয়ে দেব। তো দিদিভাই এই যে এখন দম থেকে আর কি নামালো। নামিয়ে আটাগুলো সাইডে দেওয়া ছিল, তো ওগুলো আর কি সরিয়ে দিদিভাই এখন আর কি মেশাচ্ছে। তো দিদিভাইকে বললাম যে আলুগুলো বার করে নাও, নাহলে হাতা দিয়ে যখন আর কি রাইসটা আর মাটনটা বার করব না, তখন আলুগুলো ভেঙে যায়। তো দিদিভাই আর কি সেটাই করছিল, বেছে বেছে আলুগুলো আগে বার করে রাখছিল। আর বেশি আলু দেইনি, আমরা যে কয়জন মানুষ সেই কটাই আলু দিয়েছি। তো এই আর কি। তো বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর যেহেতু ঘরোয়া রান্না বুঝতেই পারছো, রিচ কম, আর দারুণ মানে টেস্টি হয়েছিল সবাই বলেছে। তো এই আর কি, তো অনেকটা ভারী ছিল তো হাঁড়িটা। দিদিভাই বলল তোমাকে আর হাঁড়িটা ভালো করে মানে মেশাতে হবে না, আমি মিশিয়ে দিচ্ছি, তুমি খেতে বসো গিয়ে। তো এই যে দেখো এখন এক এক করে আলুগুলো আমি ফ্ল্যাশ ধরেছিলাম ফোনের আর কি, আর দিদিভাইকে দেখিয়ে দিচ্ছিলাম, আর দিদিভাই আলুগুলো বার করছিল। তো তোমরাও কে কে এরকমভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই। তাহলে কি হয়, দোকানে গিয়ে খেলে হয়তো 2 জন খেলাম, 3 জন খেলাম। বাড়িতে এনে খেলে দোকানেরটা কিন্তু ভালোও লাগে না অত। আর বাড়িতে যদি বানানো হয় মন ভরে খাওয়া যায়, 1 বার 2 বার 3 বার যত খুশি, তাই না? এই আর কি। তো এদিকে দেখো ছেলের আমার তোমাদের দাদারটা বেড়ে নিয়েছি। আর ওই ঘরে মম, তোজো, বাবু ওরাও খাচ্ছিল। তো তোমাদের দাদা একটু শসাও কেটে নিয়েছে। আর দিদিভাই পরে এসে আবার পেঁয়াজও রিং রিং করে কেটে দিয়ে গেছিলো।
তো তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা এত খেতে ইচ্ছে করেছে ফুচকা, মানে কি বলবো। তো আমাদের দাদা বারোদুয়ারি থেকে দেখো আমার জন্য ফুচকা এনে দিয়েছে। আমাদের এখানটায় না ফুচকাটা ওঠে না, ওই বারোদুয়ারিতেই বসে। তো সেখান থেকে এত দূর থেকে গিয়ে ফুচকা এনে দিয়েছে। তো এইদিকে দেখো ফুচকাগুলোও আমি ভালো করে থালে সাজিয়ে নিয়েছি। আর দুপুরবেলা না বিরিয়ানি খেয়ে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আর কি করব, তোমাদের দাদা নিয়ে এসছে আর বলল টক জলটা কম করে খেও। তো আজ এইমাত্র তোমরা তো দেখলেই যে ফুচকা খেলাম। আর এখন আবার এই যে তোজো পড়তে গেছিল, তো ওখান থেকে মোমো নিয়ে এসছে। তো এখন আমাকে মোমো দিয়ে গেল, এই যে মোমো, আর তার সাথে হচ্ছে স্যুপ এই যে এই কাপে। তো চলো এখন মোমোটা খাই। আর ফুচকা খেয়ে ভীষণ ঝাল লেগেছে জানো না। আর আমার বরটা ফুচকা অনেক দূর থেকে নিয়ে এসেছে আজকে আমাদের মানে বাড়ির ওখানে পায়নি মোড়টাতে, তো অনেকটা দূর গিয়ে ফুচকা এনে দিয়েছে। তো ফুচকাটা খেলাম, ভীষণ ঝাল লেগেছে। তো এখন এই যে মোমোটা খাবো।